আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। দেখো, আজকে হচ্ছে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। আর এটা হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার 7 তরঙ্গ ও শব্দ থেকে। হ্যাঁ, তো এখান থেকে আমরা অনুশীলনী 2 নাম্বার প্রশ্নটা আমরা দেখব। কত অনুশীলনী 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমরা একটু আজকে সমাধান করব। তো দেখো, এখানে কি দেয়া আছে, একটা ওয়াল দেয়া আছে, আর এস হচ্ছে তোমার একটা শব্দ উৎস। এখান থেকে একটা শব্দ তৈরি হয়েছে, শব্দটা তৈরি হয়ে এইভাবে গেছে, হ্যাঁ, গিয়ে তারপরে ওয়ালে বাধা পাইছে, বাধা পেয়ে এবং পুনরায় ফিরে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো শব্দের উৎস এবং ওয়াল এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 18 মিটার। শব্দের ওয়াল এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 18 মিটার। আর দেয়া আছে বায়ুর যে তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে শব্দের কম্পাঙ্ক, হ্যাঁ, কম্পাঙ্ক হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক এফ হচ্ছে তোমার 1200 হার্টজ। হ্যাঁ, কম্পাঙ্কের এফ হচ্ছে তোমার 1200 হার্টজ। তো এখন প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, দেখো, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, এই যে শব্দটা এখানে আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। আর ঘতে বলছে যে এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। হ্যাঁ, এই যে এস অবস্থানে যে আছে শব্দের উৎসটা, এখান থেকে যেখান থেকে শব্দের উৎসটা তৈরি হয়েছে সেখান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এই ম্যাথটা সমাধান করব। দেখো, এখানে কি চাইছে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এই চ্যাপ্টার থেকে আমরা বেসিক ক্লাস নিয়েছি, সেখানে আমরা আমরা দেখছি, পড়ছি। তো আমরা একটা সূত্র জানি, হচ্ছে বি সমান এফ ল্যামডা। কি জানি আমরা? আমরা জানি হচ্ছে তোমার বি সমান হচ্ছে এফ ল্যামডা। তো এখান থেকে লেখা যায় হচ্ছে ল্যামডা সমান হচ্ছে তোমার বি বাই এফ। ল্যামডা সমান কি? বি বাই এফ। তাহলে দেখো, এফ মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্কের মান এখানে দেয়া আছে 1200 হার্টজ। আর বিটা কি? বিটা হচ্ছে তোমার শব্দের বেগ। শব্দের বেগ কত? দেখো, আমরা জানি শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, তাই না? এটা আমরা জানি কত? শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই যে 330 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে তোমার 330 মিটার পার সেকেন্ড। তো এখানে তোমার বায়ু তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। কত? 30 ডিগ্রি সেলসিয়াস। সেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত সেটা আমার আগে বের করতে হবে। তো চলো আগে আমরা সেটা বের করি। দেখো, আমরা জানি হচ্ছে তোমার শব্দের বেগ ভি এবং তাপমাত্রা এর মধ্যে একটা সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্ক হচ্ছে তোমার তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বি বেরিজিয়াস রুট ওভার অফ টি। এই সম্পর্ক জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি তোমার বি1 বাই বি2 ইকুয়াল রুট ওভার অফ T1 বাই T2। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি B1 বাই B2 রুট ওভার অফ T1 বাই T2। আচ্ছা, দেখো, এখানে উদ্দীপকে কি তথ্য আছে সেটা যদি আমরা একটু সাইডে লিখি। তো আমি ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। হ্যাঁ, এটা তো আমরা মুখস্থ জানি। তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে তোমার, ধরি এটাকে B1 ইকুয়াল 330 মিটার পার সেকেন্ড। আর তোমার তাপমাত্রা কত? T1 কত? তাপমাত্রা T1 হচ্ছে তোমার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তো এই তাপমাত্রা কেলভিন স্কেলে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার আহ শেষ তাপমাত্রা যদি ধরি, প্রথমটা হচ্ছে আদি তাপমাত্রা, সেটা হচ্ছে তোমার T2, মানে হচ্ছে বায়ুর তাপমাত্রা আছে, এটা আমরা বায়ুর তাপমাত্রা ধরি। বায়ুর তাপমাত্রা T2 ইকুয়াল হচ্ছে তোমার কত? 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমার কেলভিনে নিতে হবে। তো 273
প্লাস 30, তো এটা হচ্ছে তোমার 303 কেলভিন। ঠিক আছে, কত? 303 কেলভিন আমরা পাচ্ছি। তো এখন আমরা মান যদি বসাই, আমার কি লাগবে? আমার আনসার লাগবে হচ্ছে, তাহলে সুতরাং তোমার কি V2 মানে হচ্ছে 30°C তাপমাত্রার বেগ কত, এটা আমার লাগবে। তো এখান থেকে আমরা যদি বের করি, দেখো আমার V2 লাগবে, তাহলে এক কাজ করি, V2 বাই V1 আমি লিখলাম, তাহলে হচ্ছে তোমার T2টা উপরে চলে যাবে, T2 বাই T1 মানে হচ্ছে নিচেরটা উপরে নিচে, উপরেটা নিচে নিচে, দুই সাইডে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি V2 ইকুয়াল √of T2 বাই T1 ইন্টু V1। কেন? V1টা নিচে ভাগ আছে, তো এই সাইডে এসে তোমার গুণ হয়ে গেছে। তো এখন মান যদি আমরা বসাই, দেখো তোমার T2 এর মান কত? T2 এর মান হচ্ছে তোমার 303 বাই T1 এর মান হচ্ছে তোমার 273 ইন্টু V1 এর মান হচ্ছে তোমার 330। তো এইটা আমরা ক্যালকুলেটরে চাপ দিব, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। তো এটার আনসার হচ্ছে 347.66 মিটার পার সেকেন্ড। দেখো আমরা হচ্ছে জাস্ট V2 পাইছি, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে তোমার 30°C তাপমাত্রায় শব্দের বেগ। এখন হচ্ছে আমরা কি বের করব, যে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য কত। তো মনে করো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে তোমার ভি সমান এফ ল্যামডা। তো এখান থেকে লেখা যায় তোমার ল্যামডা ইকুয়াল ভি বাই এফ। ঠিক আছে, ভি এর মান কত? আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু 30°C তাপমাত্রা শব্দের বেগ, তাহলে এটা ধরে হচ্ছে তোমার ভি টু, ভি টু, ভি টু। তাহলে ভি টু এর মান হচ্ছে 347.66 ভাগ এফ। এফ মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক, কম্পাঙ্কের মান হচ্ছে 1200 হার্টজ। হ্যাঁ, দেয়া আছে কত? 1200। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে মানটা পাবো হচ্ছে তোমার 0.2897। হ্যাঁ, কত পাচ্ছি? 0.2897। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে হচ্ছে তোমার শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.2897 হচ্ছে তোমার শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তো দেখো আমরা এটা ইজিলি বের করতে পারছি। তো এটা আমাদের যখন প্রশ্নে তোমার বলবে কি চাইছে, সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, ভালো করে দেখতে হবে যে কি চাইছে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তো তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য কি কি তথ্য লাগবে সেটা হচ্ছে আমরা দেখব উদ্দীপকে আছে কিনা। হ্যাঁ, যদি উদ্দীপকে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে সেই তথ্যগুলো বের করার জন্য আমাদের আর কি কি অল্টারনেটিভ ওয়ে আমাদের প্রয়োজন সেটা জানতে হবে, এবং আর কি কি তোমার সূত্র লাগবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো সেই সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। এখন ঘ নাম্বার যদি আসে, দেখো ঘ নাম্বার কি বলছে, এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। দেখো প্রতিধ্বনি শোনার জন্য মনে করো এটা হচ্ছে শব্দের উৎস, আর এটা হচ্ছে তোমার ওয়াল। হ্যাঁ, তো এখান থেকে শব্দটা তৈরি হয়েছে, শব্দ কি করবে? এভাবে ট্রাভেল করবে, যাবে। হ্যাঁ, যাওয়ার পর ওয়ালে বাধা পাবে এবং পুনরায় কি করবে? সে এইভাবে তার উৎসের মধ্যে ফিরে আসবে। ঠিক আছে, উৎসে কাছে ফিরে আসবে। তো এখান থেকে ওয়ালে যাওয়া, উৎস থেকে ওয়ালে যাওয়া এবং ওয়াল থেকে আবার পুনরায় উৎসে ফিরে আসার মধ্যে যদি সময় ব্যবধান 0.1 সেকেন্ড হয়, হ্যাঁ 0.1 সেকেন্ড বা তার চেয়ে যদি তোমার বেশি হয়, তাহলে হচ্ছে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। 0.1 সেকেন্ড বা তার চেয়ে বেশি যদি হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো। কিন্তু 0.1 সেকেন্ডের যদি কম হয়, হ্যাঁ যদি কম হয় তাহলে আমরা শুনতে পাবো না। ঠিক আছে, কম হলে শুনতে পাবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা সলভ করার জন্য আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো এটা আমরা সলভ করতে পারি, আমরা গতির অধ্যায়ে পড়ছি যে ভি সমান এফ, সরি এটা না, পড়ছি তোমার এস ইকুয়াল ভি টি, তাই না? গতি চ্যাপ্টারে হচ্ছে এই সূত্রটা আমরা পড়ছি। তো এখান থেকে আমরা টোটাল মানে বের করবো, দেখো কিভাবে। তো
এই চ্যাপ্টারে এস হচ্ছে সরণ, তো তরঙ্গ ও শব্দ চ্যাপ্টার এস কে ধরা হয় ডি মানে ডিস্টেন্স, তাহলে ডি সমান ভি টি। তো শব্দ এখানে কয়টা ট্রাভেল করছে, তো এখান থেকে একবার গেছে এই জায়গায় একটা ডি, একটা ডি সমান ভিটি, আবার কি করছে, আবার হচ্ছে শব্দ ওয়াল থেকে বাধা পেয়ে পুনরায় উৎসের এখানে ফিরে আসছে, তার মানে আরেকটা ডি, তাহলে আরেকটা ডি সমান ভি টি, তাই না? তাহলে ডি কয়টা, দুইটা, তাহলে লেখা যায় টু ডি ইকুয়াল হচ্ছে তোমার ভি টি। টু ডি সমান কি, বি টি, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই সূত্র দ্বারা আমরা ম্যাথটা সমাধান করব। তাহলে দেখো, আচ্ছা, তো এটা আমরা যদি সমাধান করি তাহলে তোমার এখানে ডিস্টেন্স মানে দূরত্ব ডি এর মান কত, 18 মিটার। আর কি আছে, উম আচ্ছা, তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে টু ডি ইকুয়াল ভি টি। আচ্ছা, শব্দের বেগ কত পাইছিলাম, গ হতে শব্দের বেগ পাইছিলাম 347.66 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার গ হতে পাইছি। তো এখান থেকে আমি কি বের করবো, সময়টা বের করবো, তাহলে টি সমান হচ্ছে তোমার টু ডি বাই ভি, তাহলে হচ্ছে টু ইন্টু ডি এর মান কত 18, ভি এর মান কত 347.66, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কত পাবো, মানটা পাবো হচ্ছে তোমার 0.1035, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মান কত পাচ্ছি, 0.1035 সেকেন্ড। দেখো, এইটা কি হচ্ছে 0.1 সেকেন্ডের থেকে কম নাকি বেশি, দেখি, যদি আমরা দেখি 0.1035, এটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ড থেকে 0.1035 সেকেন্ড বেশি, তার মানে আমরা লিখতে পারি 0.1 থেকে হচ্ছে টি এর মানটা কি বেশি, তাই কি বলতে পারি, তাই হচ্ছে তোমার কি, আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, হ্যাঁ, প্রতিধ্বনিটি শোনা যাবে, শোনা যাবে। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এটা একটা ইজি একটা ম্যাথ, জাস্ট এই সূত্র যদি মনে রাখো তাহলে হবে টু ডি ইকুয়াল ভি টি। এখান থেকে আমরা টিটা বের করবো, টিটা বের করে দেখবো সেটা হচ্ছে 0.1 সেকেন্ড থেকে তুমি কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, যদি তোমার বেশি হয় তাহলে শুনতে পাবো, আর যদি কম হয় তাহলে সেটা আমরা শুনতে পাবো না। হ্যাঁ, সিম্পল। তো দেখো, আশা করি এই যে একটা ম্যাথ ছিল সেটা তোমরা ইজিলি বুঝতে পারছো। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফিজ।